দেখো আমরা টেন্স আমরা কীভাবে আইডেন্টিফাই করবো, কীভাবে চিনবো, ঠিক আছে? তো আমরা ইংরেজি সেন্টেন্সটাকে দেখে টেন্সের আইডেন্টিফাইটা কেমন করবো, নামটা কেমন করে দেবো। এইটা আমাদের পেজে ইনডিফিনিট, এটা পাস্ট ইনডিফিনিট, এটা ফিউচার ইনডিফিনিট, সেটা আজকে তোমাদেরকে শেখাবো, ঠিক আছে? হ্যাঁ, দেখো তোমরা তো জানো আমাদের ইনডিফিনিট কয়টা, তিনটা ইনডিফিনিট। ইনডিফিনিট কয়টা বলো তো, কী কী বলো তো? প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট এবং ফিউচার ইনডিফিনিট। তাই আমরা প্রেজেন্ট ইনডিফিনিট সেন্টেন্সটাকে দেখে কেমন করে তার নাম দেবো, কী খুঁজবো, সেন্টেন্সটাতে কী খুঁজবো, কী দেখবো, দেখলে আমরা তার নাম প্রেজেন্ট ইনডিফিনিট দিতে পারবো। কী দেখবো, দেখলে তার নাম আমরা পাস্ট ইনডিফিনিট দিতে পারবো, ঠিক আছে? কি কথা বলো, হ্যাঁ বিপ্লব, কথা বলো। তাহলে আমরা প্রেজেন্ট দেখো, প্রেজেন্ট ইনডিফিনিটে আমরা একটা সেন্টেন্সে ওর নাম যদি আমরা প্রেজেন্ট ইনডিফিনিট দিতে চাই, বা একটা সেন্টেন্স আমরা দেখি যে সেখানে আমাদের মেইন অফ ভার্ব আছে, ভার্বটা কি আছে? মেইন ভার্বটাকে আমরা কি নাম দিচ্ছি বলো তো? V1। মেইন ভার্বটাকে কি বলে? V1 বলে না? আমাদের সেন্টেন্সে যদি V1 থাকে, মেইন ভার্ব থাকে, অথবা কোনো ভার্বের সাথে যদি SES থাকে, তাহলে সেই সেন্টেন্সে ডেফিনেটলি আমরা কি নাম দেব? প্রেজেন্ট ইনডিফিনিট। মনে থাকবে? আবার বলো, যদি মেইন ভার্ব অথবা ভার্বের SES থাকে, তাহলে আমরা সেই ভার্বটার নাম কি, টেন্সটার নাম কি দেবো? প্রেজেন্ট। এবার পাস্ট ইনডিফিনিট আমরা সেন্টেন্স কীভাবে নাম দেবো? আমরা যদি দেখি সেন্টেন্সের মধ্যে কি আছে, ভার্বের পাস্ট অফ ভার্বকে আমরা কি বলি? V2। আমার সেন্টেন্সের মধ্যে ফার্স্ট অফ ভার্ব অথবা V2 যদি আমরা দেখতে পাই, তাহলে আমরা তার নাম কি দেবো? পাস্ট ইনডিফিনিট। মনে থাকবে? ফিউচার ইনডিফিনিট আমরা কিভাবে বলবো? মনে রাখবা, ফিউচার ইনডিফিনিট আমাদের কি থাকবে? শ্যাল উইল। তাহলে আমরা যদি সেন্টেন্সের মধ্যে শ্যাল উইল দেখতে পাই, শুধু শ্যাল উইল থাকলে হবে এমনটা নয়। শ্যাল উইল থাকবে এবং ভার্বের কি থাকবে? মেইন থাকবে। দ্যাট মিনস V1 থাকবে। বুঝতে পারছো কি? হ্যাঁ তানিশা, বুঝতে পারছো? কথা বলো না। তাহলে আমরা ফিউচার ইনডিফিনিট কি পাবো? শ্যাল উইল থাকবে এবং কি থাকবে? ভার্বের মেইন ভার্ব থাকবে। ভার্বের কি থাকবে? মেইন ভার্ব থাকবে, মানে V1। কিন্তু এইখানে কিন্তু মনে রাখবেন, এখানে কিন্তু SES আসবে না। ফিউচার ইনডিফিনিটে কি আসবে না? SES আসবে না, শুধুমাত্র কি থাকবে? মেইন। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট এবং ফিউচার ইনডিফিনিটের পার্থক্য কি? প্রেজেন্ট ইনডিফিনিটে কি থাকবে? V1 মেইনটা থাকতে পারে অথবা SES থাকতে পারে। আর ফিউচার ইনডিফিনিটে কি থাকবে? শ্যাল উইল থাকবে এবং ভার্বের মেইনটা থাকবে, V1 থাকবে, SES থাকবে। ব্যাপারটা কি বুঝতে পারছো? বুঝতে পারছো কি সবাই? তার এখন কি আমরা প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট এবং ফিউচার ইনডিফিনিট সেন্টেন্স দেখলে তার নাম দিতে পারবো? ওকে, পারবো তো? ওকে, থ্যাংক ইউ, ঠিক আছে।